হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং খুব ভালো করে পড়াশোনা করছো। আচ্ছা, গত ক্লাসটি সকলে দেখে নিয়েছো? অনুপাত এবং সমানুপাতের পার্ট 1 ক্লাসটি দেখেছো? সেখানে বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করেছি, তাই তো? আজকের ক্লাসে আমরা কি নিয়ে ডিসকাস করব? তোমাদের খুব পছন্দের একটি বই, অনেকদিন ধরে বলছিলে, যেহেতু আমরা ফাউন্ডেশন ব্যাচ শুরুই করেছি, বইটি করে দিই কমপ্লিট, তাই না? তো পুরো বই বাংলায় করা, ইংরেজিটাকে বাংলায় ট্রান্সলেট করবো, তারপরে তোমাদেরকে করা, বুঝতে পেরেছো? পেড ব্যাচেও এই ধরনের ক্লাস পাবেন, তাই না? হুম। তো অনেক কিছু প্ল্যান করেছি, একটু রেসপন্স করবে, ঠিক আছে? রেসপন্স করবে, কারণ সব কিছু টাকা দিয়ে পাওয়া যায় না। ওকে, আজ পার্ট 2, পার্ট 1 এর ক্লাস অবশ্যই দেখে নেবে, সেখানে বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করা হয়েছে। এই চ্যানেলেই আছে, পার্ট 1 এই চ্যানেলেই আছে। টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, টেলিগ্রামে সব কিছু শেয়ার করা হয়, ঠিক আছে? দেখো, বেঙ্গলি ভার্সনের বই নেই, ঠিক আছে? বেঙ্গলি ভার্সনের বই নেই, এর কোশ্চেনগুলোই বাংলাতে ট্রান্সলেট করব, সেটা তোমাদেরকে করাবো, বুঝতে পেরেছো? বাংলাতে ট্রান্সলেট করব, অনেক পরিশ্রম আছে এর পিছনে, অনেক পরিশ্রম আছে। ওকে, তো পুরো বই করানোর চেষ্টা করব, কিন্তু রেসপন্স ভালো চাই। আমি সম্পূর্ণ বিনামূল্যেই করে দিতে পারবো, কিন্তু রেসপন্স চাই, ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন, প্রথমে নিজে সমাধান করার চেষ্টা করো, নাকি? হুম, সকলে একবার লাইক করে দেবে। তোমাদের কাজ লাইক করা, শেয়ার করা, কমেন্ট করা, বুঝেছো? আর আমার কাজ হচ্ছে বেস্ট কন্টেন্ট ডেলিভার করা। ওকে, এবার দেখো, বলছি দুটি সংখ্যার অনুপাত 3:2 যদি প্রথম ও দ্বিতীয় সংখ্যা থেকে যথাক্রমে 8 এবং 6 বিয়োগ করা হয়, তবে সেই অনুপাত 8:5 হয়ে যায়। সংখ্যাগুলো নির্ণয় করো, ঠিক আছে? ওকে, ওকে, এটা বাই অপশনও করা যেতে পারে, বাই অপশনও করা যেতে পারে। যে তুমি তো 32-24 কে দেখলে, এদের মধ্যে রেশিও রেশিও কত আছে দেখো, 32-24, দেখো 4 দিয়ে কাট যাচ্ছে, 4 দিয়ে, সরি 8 দিয়ে, 8 দিয়ে 4 বার, 8 দিয়ে 3 বার, 4:3, কিন্তু এখানে কত বলেছে? 3:2, তাই না? তাহলে অপশন নাম্বার এ তো হতেই পারে না। তারপর এটা দেখি, 24:16 আছে, 8 দিয়ে কাট করো, 8 দিয়ে কাট করলে 2 বার, সরি 8 দিয়ে কাট করলে 3 বার, আর 8 দিয়ে কাট করলে 2 বার, তাহলে এটা হতে পারে, রাইট? এটা হতে পারে, একবার এখানে চেক করে দেখো, 0 0 কাট হবে মানে 4:3, তাহলে এটাও হচ্ছে না, এটা 3:2, ঠিক আছে? এটা 3:2, ওকে। কিন্তু এটা হতে পারে না, কেন হতে পারে না? কারণ 8 বিয়োগ করতে হবে, 3 থেকে 8 বিয়োগ করলে মাইনাসে চলে আসবে, তাই না? মাইনাসে 3 থেকে 8 যদি বিয়োগ করো, আর যদি বিয়োগ করো তাহলে -5 আসবে, আর 2 থেকে 6 বিয়োগ করলে -4 আসবে। এদের যে অনুপাত 5:4, এটা দেখো 8:5 তো হচ্ছে না। তাহলে বাই অপশনে তুমি করতে পারবে, রাইট? 24-16 তুমি ডাইরেক্ট বলতে পারবে বাই অপশন দিয়ে, ঠিক আছে? ঠিক আছে, এবার শোনো, নর্মাল অ্যাপ্রোচ, প্রথমে বেসিক, কারণ এটা ফাউন্ডেশন ব্যাচ, ঠিক আছে? তাড়াহুড়া করবো না আমি, যেটা মেথড 1, মেথড 1 ভালো করে শুনবে, ভালো করে শুনবে। আমি প্রথম সংখ্যাকে ধরলাম 3x, আর দ্বিতীয় সংখ্যাকে ধরলাম 2x। যদি 3x ধরি তাহলে অপরটা 2x হবে নিশ্চয়ই, তাই না? হ্যাঁ। এবার বলছে প্রথম ও দ্বিতীয় সংখ্যা থেকে 8 এবং 6 বিয়োগ করো, তাহলে প্রথম সংখ্যা থেকে 8 বিয়োগ করো, দ্বিতীয় সংখ্যা থেকে 6 বিয়োগ করো, ঠিক আছে? তাহলে এদের অনুপাতটা সেটা কত হবে? 8:5, অনুপাতটা হবে 8:5, এদের অনুপাতটা 8:5। ক্লিয়ার? বোঝা গেল? এবার ক্রস মাল্টিপ্লাই করো, ক্রস মাল্টিপ্লাই করো, দেখো এটা ক্রস মাল্টিপ্লাই করলে 15x, ক্রস মাল্টিপ্লাই করে এক লাইনে অ্যান্সার আনা যেতে পারে, ঠিক আছে? 5 গুণ 8 40, আমি দেখাচ্ছি কি করে। 8 গুণ 2 16x, 8 গুণ 6 48, ঠিক আছে? 48 এসেছে, এসেছে। এবার দেখো, এবার দেখো, এটা 15x, 15x কে তুলে এদিকে নাও,
আর 48 কে তুলে এদিকে নিয়ে আসো, তাহলে কি হবে দেখো, প্লাস 48 হয়ে যাবে এদিকে আসলে, প্লাস 48 মাইনাস 40, আর 15x কে এদিকে নিলে কি হবে, মাইনাস 15x হয়ে যাবে। হবে কি না দাদা? হবে, সরি 16x মাইনাস 15x, তাই না? 16x মাইনাস 15x। ওকে, তাহলে x ইকুয়াল টু কত আসছে, x ইকুয়াল টু 8 আসছে, x ইকুয়াল টু কত আসছে, x ইকুয়াল টু 8 আসছে। ঠিক আছে, ওকে, x ইকুয়াল টু 8। কিন্তু এত পরিশ্রম তোমাকে করতে হবে না। দেখো তুমি কিভাবে করবে, তুমি যখন এক্সপার্ট হয়ে যাবে, x ধরে করলেও বড় হবে না। ঠিক আছে, এখানে দেখো 5 গুণ 3 15x, 8 গুণ 2 16x, দুটাই পজিটিভে আছে, 15x 16x, তাহলে ডিফারেন্স কত হলো, x হলো 15x, 16x এর মধ্যে ডিফারেন্স x হলো। ঠিক আছে, এখানে দেখো 48, 8 গুণ 6 48, মাইনাসে আছে, 5 গুণ 8 40, মাইনাস আছে, দুটাই সেম সাইনে আছে না, দুটাই মাইনাসে আছে, তাহলে ভাবতে হবে না, ডাইরেক্ট বিয়োগ করো। 48 আর 40 এর মধ্যে ডিফারেন্স কত, 8, এক লাইনে চলে আসবে x ইকুয়াল টু 8, এক লাইনে চলে যাবে, এত কিছু তোমাকে ভাবতেই হবে না। বুঝতে পারলে কি বললাম? আবার বলছি দেখে নাও, x দিয়ে বড় হয় না যদি অ্যাপ্রোচ জানা থাকে। দেখো 8 গুণ 2 16, 16x, 5 গুণ 3 15x, 16x 15x এর মধ্যে ডিফারেন্স x, তাহলে x লিখে দিলাম। ঠিক আছে, 8 গুণ 6 48, 5 গুণ 8 40, 48 আর 40, দেখো একটা মাইনাস, দুটাই মাইনাস আছে, সেম সাইনে আছে না, 48 আর 40 এর মধ্যে ডিফারেন্স নাও কত, 8, x এর মান কত আসবে, 8 আসবে। ক্লিয়ার, x এর মান আর চলে আসলো। ঠিক আছে, সংখ্যাগুলো কি 3x 2x ধরেছিলে, প্রথম সংখ্যা সেটা হলো 3x, 3x এর মান কত হবে, 3 গুণ 8 অর্থাৎ 24, আর দ্বিতীয় সংখ্যা 2x, 2x মানে কত হবে, 2 গুণ 8 অর্থাৎ 16। ঠিক আছে, বুঝতে পেরেছো? 24 16, 24 16। এবার x দেখলেই অনেকের সমস্যা হয়। ঠিক আছে, অঙ্ক করতে ইচ্ছা করে না, অনেক কথা মনে পড়ে যায়, তাদের জন্য অন্য অ্যাপ্রোচ তো খুঁজতেই হবে, কি করা যাবে আর, তাই না? অন্য অ্যাপ্রোচ তাদের জন্য খুঁজতে হবে। চলো দেখা যাক কি করা যায় তাদের জন্য। মেথড 2, ওকে। প্রথমটা অনুপাত হলো, প্রথমে সংখ্যাগুলোর অনুপাত হচ্ছে 3:2। ঠিক আছে, তারপরে 8 বিয়োগ করা হলো, 6 বিয়োগ করা হলো, অনুপাত কত হলো, 8:5 হলো। এবার প্রথম সংখ্যা থেকে কত বিয়োগ করা হয়েছে, 8 বিয়োগ করা হয়েছে, এখানে লিখে দাও। দ্বিতীয় সংখ্যা থেকে কত বিয়োগ করা হয়েছে, 6 বিয়োগ, দুটাই বিয়োগ, তাই সাইন না দিলেও চলবে। ঠিক আছে, সাইন না দিলেও চলবে। কি বললাম, প্রথম সংখ্যা থেকে 8 বিয়োগ এখানে লেখা হলো, দ্বিতীয় থেকে 6 বিয়োগ এখানে লেখা হলো। ঠিক আছে, তারপরে কাজ কি শোনো, তারপরে কাজ হলো এটা, 3 গুণ 5 15, 2 গুণ 8 16, 16 এবং একটা এসেছে 16, একটা এসেছে 15, এদের মধ্যে নাও ডিফারেন্স, ডিফারেন্স কত, 1, ডিফারেন্স কত এসেছে, 1 এসেছে। এই 1 ইউনিটের মান আমরা বলতে পারবো কি করে, দেখো ভালো করে দেখবে, হ্যাঁ ভালো করে দেখবে কিন্তু। দেখো এটা 48 আর এটা কত, 40, 48 40, তাহলে 48 মাইনাস 40 অর্থাৎ 8। 1 ইউনিট মানে কত, 1 ইউনিট মানে হলো 8, 1 ইউনিট মানে কত, 8। ঠিক আছে, সংখ্যাগুলো বের করতে, সংখ্যাগুলো হলো 3 ইউনিট, 1 ইউনিট মানে যদি 8 হয়, 1 ইউনিট মানে যদি 8 হয়, 3 ইউনিট মানে কত হবে, 24, 2 ইউনিট মানে কত হবে, 16, 3 ইউনিট মানে 24, 2 ইউনিট মানে 16, 3 ইউনিট মানে 24, 2 ইউনিট মানে 16। ক্লিয়ার, বোঝা গেল? এটাকে বলি ক্রস মেথড, ক্রস মেথড। এবার শোনো, যদি এখান থেকে কি হতে পারে, প্রথম সংখ্যার সঙ্গে কিছু যোগ, দ্বিতীয় সংখ্যার সঙ্গে কিছু যোগ, এটা হতে পারে, তখন সাইন নিয়ে ভাববে না, লিখে দাও। ঠিক আছে, এবার যদি মাইনাস করা হয় তারপরে সাইন নিয়ে ভাবা দরকার নেই, কিন্তু একটা প্লাস আর একটা যদি মাইনাস হয় তখন সাইন নিয়ে তোমাকে ভাবতে হবে। আর সব সময় এই মেথডের সাহায্যে আমরা উপরে প্রথমে যে অনুপাতটা থাকবে না, প্রথমের অনুপাতের মান বলতে পারি। ঠিক আছে, কি বলতে পারি, প্রথম অনুপাতের মান, প্রথম অনুপাতের, ক্লিয়ার, বোঝা গেল, প্রথম অনুপাতের মান, প্রথম অনুপাতের মান বলতে পারি। ক্লিয়ার, এই হলো ক্রস মেথড।
ঠিক, বুঝলে? হুম। একটি কলেজে যদি ছেলেদের সংখ্যার ছেলেদের সংখ্যার হবে, হ্যাঁ, ছেলেদের সংখ্যার 15%, মেয়েদের সংখ্যার 1/3 সমান, মেয়েদের সংখ্যার 1/3 সমান, তবে কলেজে ছেলেদের সংখ্যা ও মেয়েদের সংখ্যার অনুপাত কত? বেসিক লেভেলের একটি কোশ্চেন, বেসিক লেভেলের কোশ্চেন। দেখো, ছেলেদের সংখ্যা সাপোজ বি, ঠিক আছে, আর মেয়েদের সংখ্যা হলো জি। ছেলেদের সংখ্যা বি, মেয়েদের সংখ্যা হলো জি, ঠিক আছে। কি বলেছে প্রশ্নের মধ্যে? দেখো, প্রশ্নের মধ্যে বলেছে ছেলেদের সংখ্যার 15%, 15%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 5% মানে 1/20, তাহলে 15% মানে 3/20। পার্সেন্টেজ টপিকটি কেন পড়িয়েছি বুঝতে পারলে তো? তাহলে ছেলেদের ছেলেদের কত করতে হবে? ছেলেদের সংখ্যার 3/20 করতে হবে, ছেলেদের সংখ্যার 3/20 করতে হবে, ঠিক আছে। আর মেয়েদের সংখ্যার 1/3, মেয়েদের সংখ্যার 1/3, এরা কি হবে দাদা? এরা সমান হবে, এরা হবে সমান, ঠিক আছে। বি এবং জি এর অনুপাত বলো। দেখো, 20-কে তুলে দিকে নাও, 20 গুণ 1 মানে 20, আর 3 গুণ 3 মানে 9, 20:9, ঠিক আছে। তাহলে ছেলেদের সংখ্যা মেয়েদের সংখ্যার অনুপাত কত? ছেলেদের সংখ্যা ও মেয়েদের সংখ্যার অনুপাত 20:9, 20:9 মানে অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? হুম 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 হুম। তারপরে দেখো, উমেশ এবং কপিল যথাক্রমে এত টাকা দান করেছে। উমেশ ও কপিলের দান করা রাশির অনুপাত কত? ডাইরেক্ট অনুপাত নির্ণয় করতে বলেছে। তাহলে 750 এবং 975, ঠিক আছে। দেখো, এদের অনুপাতটা বের করতে বলেছে। হ্যাঁ দাদা, এবার কত দিয়ে কার যাবে তুমি কি করে বুঝবে? আমি দেখতে পাচ্ছি 25 দ্বারা কার যাবে, কারণ শেষের দুটি অঙ্ক দেখো 25 দ্বারা কার যাচ্ছে, শেষের দুটি অঙ্ক 25 দ্বারা কার যাচ্ছে, তাহলে 25 দ্বারা যাবে, ঠিক আছে। তাহলে 25 দ্বারা কাট করলে এটা কত হবে? 30 হবে। 25 দ্বারা যদি কাট করো 3×25 = 75, ঠিক আছে। তাহলে কত থাকে? 75, 97 থেকে 75 গেলে 22, 22 5 মানে 225, ঠিক আছে। 25-এর 9 গুণ, 25-এর 9 গুণ, এটা হলো 25 দ্বারা কাট করলাম। এবার 3 দিয়ে আরো কাট যাচ্ছে, 3 দিয়ে কাট করলে 10, 3 দিয়ে কাট করলে 13, ঠিক আছে। প্রথমে কি করলাম? 25 দিয়ে কাট করলাম দুটাকেই, তারপরে 3 দিয়ে কাট করলাম। ডাইরেক্ট একবার মাথায় নাও আসতে পারে, তাই না? একবার মাথায় নাও আসতে পারে, ঠিক আছে। 10:3, কালকে বলেছিলাম এগুলো আমি নির্ণয় করা তো শিখিয়েছিলাম, ঠিক আছে। এর থেকে জিরো লেভেল কিছু হয় না, একদম জিরো লেভেল থেকে শুরু করেছি। চলো, দুই ভাগে ভাগ করা হলে উভয় ভাগে কে কত টাকা পাবে? দেখো, 5:9, ভালো করে শুনবে, ঠিক আছে। 5:9 অনুপাতে ভাগ করা হচ্ছে, ঠিক আছে। তার মানে টোটাল যদি 14 টাকা হয়, ভালো করে শোনো, টোটাল যদি 14 টাকা হয়, 5 9 14, টোটাল যদি 14 টাকা হয়, তার মধ্যে 5 টাকা প্রথম জন পেয়েছে, দ্বিতীয় জন 9 টাকা পেয়েছে। প্রশ্নের মধ্যে বলেছে টোটাল কত আছে? 742 টাকা। টোটাল কত আছে? 742 টাকা। 742 টাকা প্রশ্নের মধ্যে টোটাল, আর এখানে 14 ইউনিটের মান 742, 14 ইউনিটের মান 742, ঠিক আছে। উভয় ভাগে কে কত টাকা হবে? তাহলে 5 ইউনিটের মান বের করতে হবে এবং 9 ইউনিটের মান বের করতে হবে, ঠিক আছে। এবার দেখো, এটা কত গুণ হচ্ছে বলো তো দাদা? এটা 14-এর 5 গুণ মানে 70 দাদা, 4 2 14-এর 3 গুণ 53 গুণ। কত গুণ হচ্ছে? 53 গুণ। তাহলে এখানে 53 গুণ করে দাও। 53 গুণ করলে কত হচ্ছে? 265। দেখো, আমি 265 বের করার সঙ্গে সঙ্গে উত্তরটা মার্ক করতে পারি, কারণ 265 একটা অপশনই আছে, ঠিক আছে। এখন যদি শিখছো তাহলে এটাও বের করো। তাহলে কত হচ্ছে? 9 গুণ 50, 450, আর 27, 467। কি বলেছিলাম? 477, সরি, 900, 450 আর 27, ইয়েস, 477, ঠিক আছে। তো ইউজগুলো তো শিখতে হবে, যে ক্যালকুলেশন স্কিলগুলো আমরা শিখেছি, যে ক্যালকুলেশন স্কিলগুলো শিখেছি সেগুলো তো এখানেই অ্যাপ্লাই করতে হবে। ক্যালকুলেশন ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে, ঠিক আছে। সিকোয়েন্স অনুযায়ী ক্লাসগুলোকে দেখবে, বারবার বলছি, তবেই নিজের মধ্যে ইমপ্রুভমেন্ট বুঝতে পারবে, ঠিক আছে। চলো, একটি ছোট কোম্পানিতে মহিলা এবং পুরুষ কর্মীর সংখ্যার অনুপাত 2:3। কোম্পানিতে পুরুষ কর্মীর সংখ্যা 90, তবে কোম্পানিতে মোট কর্মীর সংখ্যা কত? দেখো,
মহিলা এবং পুরুষ, ঠিক আছে, ফিমেল অ্যান্ড মেল। মহিলা এবং পুরুষের অনুপাত কত বলেছে? 2:3 বলেছে। কত বলেছে? 2:3 বলেছে। এখানে দেখো, যদি কোম্পানিতে পুরুষ কর্মীর সংখ্যা 90 হয়, পুরুষ 90 আছে, তার মানে দাদা এই যে 3 ইউনিট আছে, পুরুষ কত? 3 ইউনিট আছে, 3 ইউনিট মানে দাদা 90। ভালো করে দেখো কি আছে এখানে দাদা, পুরুষ কর্মীর সংখ্যা, মানে 3 ইউনিটের মান 90 আছে, 3 ইউনিটের মান 90 আছে, তাহলে 1 ইউনিটের মান কত হবে? কত গুণ সেটা চেক করো, 30 গুণ, এটা চেক করলে ঠিক আছে, 30 গুণ হচ্ছে। কোম্পানিতে মোট কর্মীর সংখ্যা কত? রেশিও থেকে দেখো কত আছে, রেশিও থেকে 2 3 5, রেশিও থেকে দাদা 5 আছে, 5 ইউনিটের মানটা বের করতে হয়, 5 গুণ 30 অর্থাৎ 150। ঠিক আছে, উইদাউট পেন অ্যান্ড পেপার এই টাইপের প্রশ্নকে তুমি সলভ করতে পারবে, উইদাউট পেন অ্যান্ড পেপার। গন্ডগোল হয়ে যাচ্ছে, সেটা হলো অপশন গুলো ঢাকা পড়ে যাচ্ছে, তাই না? অপশন ঢাকা পড়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, কিছুক্ষণ পরে আমি ঠিক করে দিচ্ছি এটা, ঠিক আছে, নেক্সট টাইম থেকে এরকম হবে না, ঠিক আছে। তারপরে দেখো, দুটি সংখ্যার বিয়োগ তাদের যোগফলে 30% সমান। দুটি সংখ্যার বিয়োগ তাদের যোগফলে 30%-এর সমান। দেখো ভালো করে শোনো, 30% মানে কি দাদা? 30% মানে হলো 3/10, 10%-এর 3 গুণ না, 3/10 দাদা। ভালো করে শোনো, যেটা আমি বোঝাতে যাচ্ছি সেটা দেখো, তাদের যোগফলের 30%, যোগফলের 30%, যোগফলের 30%, ঠিক আছে, যোগফলের 30%, কি বলেছে? যোগফলের 30%। আবার ভালো করে লিখছি দেখো, 30% মানে কি দাদা? 30% মানে হলো 30% মানে হলো 3/10। কি বলেছে? যোগফলের 30%, তার মানে যোগফল, যোগফল যদি 10 হয়, ঠিক আছে, যোগফল যদি 10 হয়, তাহলে ডিফারেন্স, দুটি সংখ্যার বিয়োগ, দুটি সংখ্যার বিয়োগ তাদের যোগফলের 30%, যোগফল যদি 10 হয়, তাহলে বিয়োগ কত আছে? ডিফারেন্স কত আছে? ডিফারেন্স আছে 3। ক্লিয়ার? বোঝা গেল? হ্যাঁ দাদা বোঝা তো গেল। এবার শোনো, এটা তোমাকে তো লিখতে হবে না, আমি তোমাকে যে বোঝাচ্ছি, বোঝো এটা, তোমাকে আমি বোঝাচ্ছি, ঠিক আছে, আগে থেকে জাজ করবে না। হুম, এটা দেখার সাথে সাথে তুমি বুঝতে পারলে? হ্যাঁ দাদা বুঝতে তো পারলাম। এবার শোনো, এখান থেকে সাম, সাম মানে এক্স প্লাস ওয়াই, সংখ্যা দুটি এক্স ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই, এটা এটা প্রশ্নের মধ্যে গিভেন আছে। তো এক্স প্লাস ওয়াই কত? 10 আছে, আর এক্স মাইনাস ওয়াই কত আছে দাদা? 3 আছে। এক্স মাইনাস ওয়াই কত আছে? 3 আছে। এবার কালকে তোমাদের মনে আছে আমি বারবার সিডি মেথড, সিডি মেথড বলছিলাম, যোগ ভাগ পদ্ধতি, যোগ ভাগ পদ্ধতি বলছিলাম, অনেক জায়গায় ইউজ করবে সেটাও বলছিলাম, বলছিলাম না? তাহলে দেখো, এখানে যদি আমি সিডি অ্যাপ্লাই করি, এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই আছে, তাহলে এক্স বাই ওয়াই চলে আসবে, কি আসবে? এক্স বাই ওয়াই। আর এখানে কি করতে হবে? একবার যোগ করো, একবার বিয়োগ করো, 10 যোগ 3 13, 10 মাইনাস 3 7, ঠিক আছে, ঠিক আছে, 13:7 হবে আমাদের সঠিক উত্তর, 13:7 হবে সঠিক উত্তর, 13:7 হবে সঠিক উত্তর, ঠিক আছে, বুঝতে পেরেছো সকলে? তুমি ডাইরেক্ট এক্সামে এটা লিখতে পারো এই জিনিসটা, ঠিক আছে, ক্রস করে করার দরকারই নেই, তোমাকে আমি সিডি শিখিয়ে দিয়েছি, তাহলে এটার উপরে কাজ করেছিলাম, আমি বলেছিলাম ইউজ করব, ঠিক আছে, যেগুলো ইউজ করবো সেগুলো দেখানো হচ্ছে, এক্সট্রা জিনিস দেখানো হচ্ছে, ঠিক আছে, বুঝতে পেরেছো সকলে? কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। হুম, তারপর দেখো, দুই ব্যক্তির আয়ের অনুপাত 7:5, তাদের ব্যয়ের অনুপাত 9:7, তারা যথাক্রমে এত টাকা সঞ্চয় করে, তবে প্রত্যেক ব্যক্তির আয় নির্ণয় করো। ঠিক আছে, প্রথমে বেসিক বলি, বেসিক বলি নাকি? চলো প্রথমে বেসিক শোনো, তুমি ইনকাম করলে, টাকা ইনকাম করলে, তার মধ্যে কি করছো? সেই টাকার মধ্যে কিছু টাকা খরচ করবে এবং বাকিটা কি করবে? সেভ করবে, ঠিক আছে। অফলাইনে যখন আমি এরকম একটা বলেছিলাম যে যত টাকা ইনকাম করো তার মধ্যে কিছু টাকা সেভ করবে, কিছু টাকা সঞ্চয় করবে, ঠিক আছে। তো দাদা আমি তো ইনকামই করি না, আর করবে না, কোনো এক সময় করবে না। হুম, ইনকামের মধ্য থেকেই তো খরচ করবে এবং সঞ্চয় করবে, ঠিক আছে। এবার
তাহলে ইনকাম ইকুয়াল টু এক্সপেন্ডিচার প্লাস সেভিং। চলো আমি পুরো ডিটেলসে লিখে দিই। আই ইকুয়াল টু, বাংলাতে লিখে দিই, কার সমস্যা, এই ছিল না? চলো একটু লিখে দিচ্ছি, দেখো আই ইকুয়াল টু, সুন্দর করে নোট বানাবে, ঠিক আছে? আই ইকুয়াল টু ব্যয় প্লাস, না, আই ইকুয়াল টু ব্যয় প্লাস সঞ্চয়, ঠিক আছে? ব্যয় প্লাস সঞ্চয়, অর্থাৎ ইনকাম ইকুয়াল টু এক্সপেন্ডিচার, খরচ যোগ সেভিং, এক্সপেন্ডিচার প্লাস সেভিং, ইনকাম ইকুয়াল টু এক্সপেন্ডিচার প্লাস সেভিং, রাইট? ঠিক আছে, তো প্রশ্নের মধ্যে দেখো ইনকামের অনুপাত দেওয়া আছে, ব্যয়ের অনুপাত দেওয়া আছে, তাদের সঞ্চয়, তারা যথাক্রমে এতটা এতটা সঞ্চয় করে, তবে প্রত্যেক ব্যক্তির আয় নির্ণয় করো, ঠিক আছে? প্রথমে বেসিক বলি, একদম একদম বেসিক অ্যাপ্রোচ বলছি, দেখো বেসিক অ্যাপ্রোচ। বেসিক অ্যাপ্রোচ কি? ইনকাম ধরে নিলাম, ইনকাম আমরা ধরে নিলাম, ইনকাম ধরলাম কি, ইনকাম ধরলাম 7x অ্যান্ড 5x, ইনকাম ধরলাম 7x অ্যান্ড 5x, ইনকাম ধরে নিলাম 7x 5x। এবার সেভিং বলে দিয়েছে, যদি তুমি ইনকাম থেকে, ভালো করে শোনো আমার কথা, যদি ইনকাম থেকে সেভিংটাকে বাদ দিয়ে দাও, যদি ইনকাম থেকে সেভিংটাকে বাদ দিয়ে দাও, কি থাকবে? এক্সপেন্ডিচার থাকবে, খরচটা থাকবে, থাকবে কি না? থাকবে তো। তাহলে তাহলে এক্সপেন্ডিচার বলতে পারবো। দেখো 7x থেকে তুমি সেভিংটাকে বাদ দিলে কত? 17, ঠিক আছে? 5x টাকা ইনকাম, এখান থেকে বাদ দিলে 1100 টাকা বাদ দিলে, ঠিক আছে? তাহলে এটা কি বলছে? এক্সপেন্ডিচার বলছে। এবার এদের রেশিও নেবে, এই রেশিওর সাথে সমান করে দেবে, ব্যয়ের অনুপাত। বুঝতে পারলে কি বললাম? বুঝতে পারলে তো? বেসিক। ওটা মুছে দিচ্ছি, জায়গা দরকার আমার, জায়গা দরকার, ঠিক আছে? এ পুরো নড়ে যাচ্ছে কেন? চলো আরেকবার মুছে দেখি। বুঝতে পারছি না আজকে এমন কেন হচ্ছে। দেখো ইনকামটাকে আমি ধরলাম 7x অ্যান্ড 5x, ওকে? তাহলে আমাদের এক্সপেন্ডিচার কি হবে? ইনকাম থেকে আমরা সেভিংটাকে বাদ দিয়ে দেবো, ইনকাম থেকে সেভিংটাকে বাদ দিয়ে দেবো, তাহলে 7x থেকে 1700 বাদ দাও এবং 5x থেকে 1100 বাদ দিয়ে দাও, ঠিক আছে? এদের অনুপাত কত হবে? 7x, ঠিক আছে? কত আছে? 9, ঠিক আছে? নেই এখানে, দেখো 7 গুণ 7, 7 গুণ 7 49, 9 গুণ 5 45, 49 45-এর মধ্যে ডিফারেন্স কত? 4, 4x, তাহলে কত পেলাম? 4x পেলাম, ঠিক আছে? 7 গুণ 17 119, 9 গুণ 11 99, 119 আর 99 এর মধ্যে ডিফারেন্স কত আছে? 20 আছে, 20 আছে, হ্যাঁ 20। দুটা শূন্য আমি হিসাব করিনি, দেখো দুটা শূন্য হিসাব করি, তাহলে দুটা শূন্য অ্যাড করে দাও না। 4x মানে, ঠিক আছে, x মানে কত হবে? x মানে 500, মানে কত? 5, ঠিক আছে? ঠিক আছে, বুঝলে সকলে? তো বুঝেছো? x মানে 500। এবার তোমাকে বলেছে প্রত্যেক ব্যক্তির আয় কত? 7x কত হচ্ছে? 7 গুণ 500, 7 গুণ 500 অর্থাৎ 3500, ঠিক? আর 5x 5 গুণ 500
ঠিক আছে, 3500 এবং 2500 হবে সঠিক উত্তর। 3500 এবং 2500 হবে সঠিক উত্তর। এটা হলো বেসিক অ্যাপ্রোচ এক্স ধরে। তো আবার অনেকেই কান্নাকাটি শুরু করে দেবে। ঠিক আছে, যারা কান্নাকাটি শুরু করছো তাদেরকে বলবো ক্রস মেথড দিয়ে করো। ঠিক আছে, কাজ সেই একই করা হয়, এক্স কে লেখা হয়। ইনকাম লিখলে এখানে 7:5, আর এক্সপেন্ডিচার লিখে দিলে 9:5। দেখো তুমি একটা জিনিস বুঝতে পারলে যে ইনকাম থেকে যদি সেভিংটাকে বাদ দেওয়া হয়, ইনকাম থেকে যদি সেভিংটাকে বাদ দেওয়া হয়, তাহলে খরচটা থাকে। হ্যাঁ, ইনকাম থেকে সেভিংটাকে যদি বাদ দাও তাহলে খরচটা থাকে। ইনকাম থেকে সেভিংটাকে বাদ দিচ্ছে, তারপরে খরচ থাকে। রাইট, কত কত 1700 এবং 1100। ঠিক আছে, সেম কাজ করতে হচ্ছে। দেখো 35, আচ্ছা তাই তো বলছি। এখানে 49, 45 ডিফারেন্স হলো 4। 49, 45 ডিফারেন্স 4 ইউনিটের মান বলতে পারবে। কত বলতে পারবে? দেখো এটা গুণ করো, এটা গুণ করো 99, এটা গুণ করো 119। ডিফারেন্স কত হলো? 20। 20-র পরে কটা শূন্য হবে? তো দুটা শূন্য। দুটা শূন্য বসিয়ে দাও। কত গুণ হলো? 500 গুণ হলো। হলো না? কি বের করতে বলেছে? প্রত্যেকের আয়। তাহলে একটা হবে 3500 আর একটা হবে 2500। হলো ডিপার ডান। হুম, চলো করা যাবে। আর দেখো, বলেছে দুই বন্ধু তাদের ব্যাংকের হিসাবে, দুই বন্ধু প্রত্যেকে এত টাকা বোনাস পেয়েছে, এরকম হবে। ঠিক আছে, দুই বন্ধু প্রত্যেকে এত টাকা বোনাস পেয়েছে। তাদের ব্যাংকের হিসাবে আগে থেকে যথাক্রমে এত টাকা এবং এত টাকা অর্থ জমা ছিল। মানে ব্যাংকে এত টাকা জমা রেখেছিল আর বোনাস পেয়েছে এত টাকা, মানে সুদ এত টাকা পেয়েছে প্রত্যেকে। বর্তমানে তাদের ব্যাংকের মোট অর্থের যথাক্রম অনুপাত নির্ণয় করো। দেখো বর্তমানে অনুপাতটা কি হবে সেটা বের করতে বলেছে। বর্তমানে অনুপাতটা কি হবে? ইজি। প্রথমে ছিল কত? 47,000 ছিল। এখন 2,000 টাকা বোনাস পেয়েছে, তাহলে হয়ে গেল কত? 49,000। না, কত ছিল? 54,000 ছিল। 2,000 টাকা বোনাস পেয়েছে। ঠিক আছে, বোনাস পেয়েছে, তাহলে বোনাস পেয়েছে তাহলে কত হলো? 56। রেশিও এখনকার বের করতে বলেছে, এখনকার বের করে দাও। কত দিয়ে কাজ আছে? 7 দিয়ে কে কাট করলাম? 7 দিয়ে কাট করো। 7 দিয়ে 7 বার, 7 দিয়ে 8 বার। 7:8 হবে সঠিক উত্তর, অর্থাৎ অপশন নাম্বার সি। অপশন নাম্বার ঠিক। বুঝতে পেরেছো সকলে? হুম, নেক্সট বলেছে, কি বলেছে? এক্স এর 10% ওয়াই এর 15%-এর সমান, তাহলে এক্স ওয়াই এর অনুপাত নির্ণয়। এক্স এর 10%, এক্স এর কত? 10%, মানে 1/10। ওয়াই এর 15%, 15% মানে কি দাদা? 15% মানে হলো 3/20। অথবা যদি তুমি ভগ্নাংশে না লিখতে চাও তারপরেও কোনো সমস্যা নেই, এখানে কোনো সমস্যা নেই। এক্স এর 10%, ওয়াই এর 15%, এইভাবে লিখলেও হবে। এরা কি বলছে? সমান বলেছে। এবার কাট করে দাও উভয় দিকে। কত দিয়ে কাট যাচ্ছে? 5 দিয়ে 2 বার, 5 দিয়ে 3 বার। এক্স ইস টু ওয়াই কত আসছে দেখো তো? ওয়াই এর সাথে কত গুণ আছে? 3 গুণ, ক্রসে রেখে দাও। আর এক্স এর সাথে 2 গুণ আছে, তো ক্রসে রেখে দাও। 3:2 হবে সঠিক উত্তর। ঠিক, নেক্সট। দুটি সংখ্যার যোগফল তাদের পার্থক্য এত, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার অনুপাত নির্ণয় করো। বেসিক লেভেলের কোশ্চেন। যোগফল মানে এক্স প্লাস ওয়াই, বিয়োগফল পার্থক্য এক্স মাইনাস ওয়াই। যোগফল বলেছে 80, বিয়োগফল বলেছে 8। তাহলে এটা রেশিও কত আসছে? 10:1, রাইট? তাহলে এখানে যদি তুমি করো এক্স বাই ওয়াই চলে আসবে। কি সিডি, সিডি অ্যাপ্লাই করলে তাহলে এক্স বাই ওয়াই চলে আসবে। তাহলে এখানে করো 10 1 11, 10 মাইনাস 1 9, 11:9, অর্থাৎ অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর। নেক্সট। একটি বোতলে 3/5 ভাগ ভর্তি আছে, এর মানে কি জানো? মানে কি বলো? একটা বোতল, একটা জলের বোতল আছে,
জলের বোতলটা একটু ভালো করে আর কি। হ্যাঁ, কি হবে, তাই তো করি। জলের বোতল হবে না। চলো যেমন হলো হলো, ঠিক আছে। একটা জলের বোতল, ঠিক আছে। এখানে 3/5 ভাগ, 3/5 ভাগ ভর্তি আছে, এর মানে কি? এর মানে হলো এটাকে টোটাল 5 ভাগে ভাগ করো, ঠিক আছে। টোটাল 5 ভাগে ভাগ করো, সাপোজ 1 2 4, 1 2 4 5 হলো 5 ভাগে। 5 ভাগে ভাগ করা হলো, 5 ভাগে ভাগ করা হয়েছে, তার মধ্যে 3 ভাগ ভর্তি আছে, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ, এই পর্যন্ত ভর্তি আছে। এই পর্যন্ত কি আছে, ঠিক আছে। এই পর্যন্ত আছে ভর্তি, এই পর্যন্ত ভর্তি আছে, ঠিক আছে। বুঝতে পারলে তো? টোটাল 5 ভাগে ভাগ করা হয়েছে, টোটাল 5 ভাগে ভাগ করা হয়েছে, 5 ভাগের মধ্যে 3 ভাগ ভর্তি আছে, এতটা ভর্তি আছে, এতটা ভর্তি আছে। এটাকেই বলি আমরা 3/5। 5 ভাগের মধ্যে 3 ভাগ ভর্তি আছে, টোটালটা 5, তার মধ্যে 3, ঠিক আছে। তাহলে দেখো বোতলের ভর্তি অংশ, ভর্তি কত হচ্ছে, 5-এর মধ্যে 3 ইউনিট ভর্তি আছে। হ্যাঁ, ডিলিট করো, জানি না কি করছো তোমরা, খালি অংশের অনুপাত দেখো। 5 ভাগের মধ্যে 3 ভাগ, যদি 5 ভাগের মধ্যে 3 ভাগ যদি ভর্তি থাকে, খালি কতটা আছে, 2 ভাগ, 3:2। বেসিক লেভেলের কোশ্চেন, কিন্তু বেসিক থেকে হাই লেভেল পর্যন্ত শিখছি, তার জন্য এগুলো করা হচ্ছে, ঠিক আছে। ক্লিয়ার? কত হচ্ছে, বোতলে ভর্তি অংশ 3, খালি অংশ 2, 3:2। হুম, এবার দেখো অসুবিধা হবে না আর, এইভাবে আছে, রাইট। এখন আর অসুবিধা হবে না। ধরে অপশনগুলো ঠিক করে দেখতে পারছিলাম না, দেখতে পারো। এই জ্ঞান হবে না, এটা কি ছিল, জন বোধ হয়, জন হতে পারে। জন এবং জোসেফের কাছে যথাক্রমে এত টাকা আছে। এই জোসেফ জ্ঞানকে, ঠিক আছে, এত টাকা দেয়, এবং জ্ঞান এবং জোসেফের কাছে অবশিষ্ট অর্থের যথাক্রম অনুপাত নিতে হবে। বেসিক লেভেলের কোশ্চেন, ভালো করে শোনো। একজন আছে জ্ঞান, আর একজন আছে জোসেফ, ঠিক আছে। একজন জ্ঞান, একজন জোসেফ। তো কত আছে, এর কাছে আছে 19,000 টাকা, 19,000 টাকা আছে, আর এর কাছে কত আছে, 26,000 টাকা আছে। ভালো করে শুনবে। এবার যদি জোসেফ, জোসেফ কি করছে, জ্ঞানকে 1,000 টাকা দেয়, জোসেফ জ্ঞানকে, জোসেফ কোথা থেকে টাকা দেবে, জোসেফ কোথা থেকে টাকা দেবে, নিচের 26,000 থেকেই। তো জোসেফের কি 1,000 টাকা কমে যাবে, জোসেফের 1,000 টাকা কমে যাচ্ছে, কিন্তু সেই টাকাটা কার কাছে চলে যাচ্ছে, জ্ঞানের কাছে চলে যাচ্ছে, জ্ঞানের কাছে চলে যাচ্ছে। তাহলে জ্ঞানের কত টাকা হয়ে যাচ্ছে, 20,000 টাকা হয়ে যাচ্ছে, আর জোসেফের কত হচ্ছে, 25,000 টাকা হয়ে যাচ্ছে, তাই না। 5 দিয়ে কাট করো 4, 4:5 হবে সঠিক উত্তর। জ্ঞান এবং জোসেফের কাছে অবশিষ্ট অর্থের অনুপাত হবে 4:5। ক্লিয়ার? বোঝা গেল? হুম। বর্গমূলানুপাত মানে কি? তাহলে বলেছিলাম তোমাদেরকে, বলেছিলাম ডুপ্লিকেট রেশিও, সাব ডুপ্লিকেট রেশিও, মনে পড়ে? ঠিক আছে, বলেছিলাম A:B এর যদি ডুপ্লিকেট রেশিও বলে, ডুপ্লিকেট রেশিও বলে, তাহলে কি হবে, A²:B। আর সাব ডুপ্লিকেট রেশিও কি হয়, সাব ডুপ্লিকেট রেশিও, সাব, ঠিক আছে, এটা কি হবে, এ, ওকে। আর একটা বলেছিলাম, সেটা A:B এর ট্রিপ্লিকেট রেশিও, 3 গুণ অনুপাত, 3 গুণ অনুপাতে কি হয়, কিউব হয়ে যায়, ঠিক আছে। আর সাব ট্রিপ্লিকেট রেশিও বলেছিলাম, সাব ট্রিপ্লিকেট রেশিও বলেছিলাম, সাব ট্রিপ্লিকেট রেশিও, ঠিক আছে। মানে ঘনমূল করতে হবে, অর্থাৎ এর পাওয়ার 1/3, বি এর পাওয়ার 1/3।
মনে পড়ে? তাহলে এর বর্গমূলানুপাত নির্ণয় করতে বলেছে, মানে সাব ডুপ্লিকেট রেশিও। তো ইসে নাও 225 ইস্টু 225-এর বর্গমূল 15, 144-এর বর্গমূল 12, তাহলে 15:12 হবে সঠিক উত্তর। ঠিক আছে, বুঝলে? দেখো, রেসপন্স যেমন করবে তেমন ভাবে ক্লাস পাবে। রেসপন্স করবে না, ক্লাস বন্ধ হয়ে যাবে। আমার কোনো ক্ষতি হবে না, ক্ষতিটা তোমাদেরই হবে, কারণ কেউ তোমাদের জন্য ভালো কিছু করতে চেয়েছিল, তোমরা নিজেরাই চাও না নিজেদের ভালোটা, তাই না? এবার দেখো এখানে কি দেওয়া আছে, দাদা দেওয়া আছে এটা m প্লাস n, আর m মাইনাস n দেওয়া আছে, কত আছে 7:3। ঠিক আছে, তোমাকে m কিউব n কিউব এটা বের করতে বলেছে। হ্যাঁ, প্রথমে তুমি সিডি অ্যাপ্লাই করো, সিডি অ্যাপ্লাই করলে কি আসবে, ডাইরেক্ট বলতে পারো m বাই n আসবে, ডাইরেক্ট বলতে পারি m বাই n আসবে, বলতে পারো না? হ্যাঁ দাদা পারি। কত আসবে, 7 3 10, আর 7 3 বিয়োগ করো 4, তাই তো 5 2। এবার এখানে দেখো কিউব করতে বলেছে, কিউব করে দাও, তুমি কিউব করে দাও দাদা। কিউব করলাম, তাহলে m কিউব আর n কিউব। ঠিক আছে, 5-এর কিউব মানে 125, 2-এর কিউব মানে 8। এবার এদের মধ্যে দেখো যোগ ভাগই আছে, প্লাস করেছে মাইনাস করেছে, প্লাস করেছে মাইনাস করেছে, তাহলে যোগ করো। সিডি অ্যাপ্লাই করলে রেজাল্টটা পেয়ে যাবে, সিডি অ্যাপ্লাই করলে রেজাল্ট পেয়ে যাবে, তাই না? লেখার কোনো দরকার আছে? চলো লিখে দিচ্ছি, কিন্তু এক্সামে না লিখলেও চলবে, লেখার জন্য তুমি নাম্বার পাবে না, অপশন টিক করার জন্য নাম্বার পাবে, বুঝলে তো? 125 8 133, 125 মাইনাস 8 170। ঠিক আছে, তাহলে 133 133 133 170, অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। ঠিক আছে, চলো দেখো, যদি প্রথম সংখ্যার 25%, দ্বিতীয় সংখ্যার 50%-এর 3 গুণ হয়, প্রথম সংখ্যার, ভালো করে শোনো, প্রথম সংখ্যার 25% কি হচ্ছে, দ্বিতীয় সংখ্যার 50%-এর 3 গুণ, 50%-এর 3 মানে 150%, এরা সমান হয় বলেছে, মানে সমান। যদি প্রথম সংখ্যার 25%, প্রথম সংখ্যা আছে, হ্যাঁ দাদা প্রথম সংখ্যা এক্স আছে, এর 25% করলাম, দ্বিতীয় সংখ্যা আছে ওয়াই, এর 50%-এর 3 গুণ মানে 150%, 50%-এর 3 গুণ মানে 150%, এটা কি বলেছে, সমান। ঠিক আছে, প্রথম সংখ্যার 25%, দ্বিতীয় সংখ্যার, প্রথম সংখ্যার 25% কি হয়, প্রথম সংখ্যার 25% হচ্ছে দ্বিতীয় সংখ্যার 50%-এর 3 গুণ, দ্বিতীয় সংখ্যার 50%, দ্বিতীয় সংখ্যার 50%-এর 3 গুণ করে যা হয়, প্রথম সংখ্যার 25% করেও তাই হয়, এটাই বলেছে। ঠিক আছে, তো কাটাকাটি করো, 25 দ্বারা ডাইরেক্ট কাট করলাম, তো 6 বার। এক্স বাই ওয়াই কত আসছে, 6। প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত 6:1। ঠিক আছে, ঠিক আছে, ওকে। 10 জন আছো, কিন্তু কমেন্ট শুধুমাত্র একজন করছো, এটা কেমন? আবার বলছি, আমার কোনো ক্ষতি নেই, আমি যদি এটা বন্ধ করে দিই, ক্ষতি তোমাদেরই। কেউ একজন ভালো কিছু করার চেষ্টা করেছিল, এত পরিশ্রম করার চেষ্টা করেছিল তোমার জন্য, কিন্তু তুমি নিজের জন্য পরিশ্রম করতে যাচ্ছ না। ঠিক আছে, আমি কোনো কিছু চাইনি তোমাদের কাছে, এটা চাইলে আমি পেড ব্যাচ লঞ্চ করে দিই, পেড ব্যাচে ভালো রেসপন্স আছে এটা। ঠিক আছে, বারবার বলছিল দাদা পেড ব্যাচ করো এটা, তারপর আমি ফ্রিতে নিয়ে এসেছি, কিন্তু তারপর মূল্য না দিলে কি করা যাবে, আর বাকিদের মতো আমার পেড ব্যাচে লঞ্চ করতে হবে। দেখো 3x প্লাস 2y, তুমি একটু ভালো করে দেখো, যদি ভালো করে দেখো তুমি দেখবে এই দুটাই আছে, 3x 2y 3x 2y, যোগ করেছে বিয়োগ করেছে, সিডি অ্যাপ্লাই করলেই পেয়ে যাবো আমরা, কি পাবো, 3x/2y, সিডি অ্যাপ্লাই করলে 3x/2y, সিডি অ্যাপ্লাই করলেই পাবো। হ্যাঁ দাদা, এখানে সিডি অ্যাপ্লাই 5 3 8, 5 মাইনাস 3 2। ঠিক আছে, একটু কাটাকাটি করে দাও দাদা, কাটাকাটি, হ্যাঁ করো, কাটাকাটি করো, দেখো আসছে, আসছে, এখান থেকে x/y বলতে পারবো। দেখো 3 যাবে নিচে আর 2 যাবে উপরে, তাহলে 8 হয়ে যাবে, 8:3। কি বলছি, x/y কত হবে, 8:3। অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর। তারপরে দেখো 27 কেজি এবং 108 গ্রামের অনুপাত কত,
প্রথম কথা হলো ডাইরেক্ট আমরা বের করতে পারবো না 27 কেজি এবং 108 গ্রামের অনুপাত ডাইরেক্ট বের করতে পারবো না, ঠিক আছে? কারণ কেজি এবং গ্রাম তো কাট হবে না, একই এককে আনতে হবে, তারপরে কাট হবে, তাই না? তাহলে এটাকে আমাদের গ্রামে নিয়ে আসি, তাহলে কি করতে হবে? 1000 দ্বারা গুণ করতে হবে, 1000 দ্বারা গুণ করতে হবে, তাহলে একই এককে চলে আসলো। আর এটা কত? 108, ঠিক আছে? এবার গ্রাম গ্রাম কাট হয়ে যাবে, গ্রাম গ্রাম কাট হয়ে যাবে। 27 দিয়ে কাট করো 4 বার, ঠিক আছে? 4 দিয়ে যদি কাট করো 250 বার, তাহলে 250 এখানে 1, 250:1, 250:1 অর্থাৎ অপশন নাম্বার এ, ঠিক আছে? ঠিক আছে, তারপরে দেখো এটা দেখেই বুঝতে পারছো কি অ্যাপ্লাই করবে, কি বুঝতে পারছো তো? আসি দেখো, যদি সিডি অ্যাপ্লাই করো, দেখে কি সিডি অ্যাপ্লাই করতে ইচ্ছা করছে না? এ বি কি আসবে? এ কিউব বাই বি কিউব। এখানে দেখো কত আসবে? 330 আর 13, 343, 343 আর এখানে 27, তাই না? 65 কাছে গেলাম, তারপর 85 কাছে গেলাম, তো 27 এটা আসছে। এবার এখান থেকে এ বাই বি পেয়ে যাবে, এ বাই বি কত পাবো? এ বাই বি ঘনমূল করে দিলাম, ঘনমূল করে দিলে দেখো উপরেরটা 7 আর নিচেরটা 3, তাই না? 7:3, অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি হবে সঠিক। ক্লিয়ার? 3 দিনের 30 ঘন্টার সাথে 3 দিনের 30 ঘন্টার সাথে অনুপাত নির্ণয় করো। 3 দিন, একটা আছে 3 days আর একটা হলো 30। ওকে, একই এককে আনতে হবে, একই এককে আনতে হবে। তাহলে এটাকে একদিন মানে কত ঘন্টা? 24 ঘন্টা, তাহলে 3 × 24 করে দিলাম, কত ঘন্টা বের হয়ে গেল? আর এটা আছে 30 ঘন্টা, ঘন্টা কাট হয়ে গেল, ঠিক আছে? ঘন্টা ঘন্টা কাট হলো। 3 দিয়ে কাট করো 10 বার, 2 দিয়ে কাট করে দাও 12, 2 দিয়ে কাট করো 5, তাহলে 12:5 হবে সঠিক উত্তর, 12:5 অপশন নাম্বার বি। তারপরে দেখো নিম্নলিখিত মধ্যে কোন অনুপাতটি সবচেয়ে বড়? ভালো করে শিখবে এটা, হ্যাঁ? এটা ফ্র্যাকশন টপিকও আমি শেখাবো কোনটা বড় কোনটা ছোট। একটা আছে 2, 5, 5, 7, 2, 3, ঠিক আছে? আর একটা আছে 3, 4, আর একটা আছে 3, 5। দেখো এগুলো অনেকগুলো মেথড আছে, টোটাল 8টি। কতগুলো আছে? 8। 8 টাইপস হয় এখানে, ঠিক আছে? 8টি টাইপকে 8 রকম উপায় করতে হয়। হুম, 8টি টাইপকে 8 রকম উপায় করতে হয়। ওকে, শুধু একটি মেথড শিখলেই হবে না, যে একটি মেথডের সাথে সবগুলো হয়ে যাবে সেটা নয়। দেখো এখানে কত আছে? ডিফারেন্স 2, এখানে ডিফারেন্স কত আছে? 1, এখানে ডিফারেন্স কত আছে? 1, এখানে ডিফারেন্স কত আছে? 2 আছে, আছে, ঠিক আছে? প্রথমে তোমার এখানে কাজ কি? এই মেথডের সাহায্যে ডিফারেন্স ইকুয়াল মেথড, ডিফারেন্সকে ইকুয়াল করো। তাহলে দেখো কোথায় কোথায় ইকুয়াল নেই, ঠিক আছে? দাদা 2, 2 আছে, 1, 1 আছে, 2 আর 1-এর লসও কত হয়? 2 হয়। প্রত্যেকটিকে 2 বানাও। তো এটাকে 2 বানানোর জন্য কি করতে হবে? 2 দ্বারা গুণ করতে হবে, 4, 6। এটাকে 2 বানানোর জন্য 2 দ্বারা গুণ করতে হবে, 6, 8 আসবে। হ্যাঁ, চলে এসেছে। এবার তুমি দেখো কি দেখবো দাদা, সব থেকে বড় লব কোথায় আছে? ঠিক আছে, লব কোথায় আছে? এখানে কত আছে? 5 আছে, এখানে কত আছে? 6 আছে, এখানে 4 আছে, আর এখানে 3 আছে। সব থেকে বড় দেখছি এখানে, তাই না? তো এটাই হলো সব থেকে বড় সংখ্যা, এই অনুপাতটাই সব থেকে বড়, 3/4। 3/4 হলো সব থেকে বড় একটা। এটা দশমিকে কনভার্ট করে অনেকে করবে, কিন্তু ডিফারেন্স মেথড এখানে সব থেকে বেস্ট হবে। ডিফারেন্স খুব সহজে করতে পারছো। যেটা বড়, ডিফারেন্স ইকুয়াল করার পরে যেটা বড়, উপরে যেটা বড় দেখছো সেটাই বড় হবে। 6 দেখছো, তাহলে এটাই বড়। ক্লিয়ার? বোঝা গেল? ঠিক আছে, তাহলে এটা এটা যদি দেখো 5/7 মানে 70%-এর কাছাকাছি, এটা 2/3 মানে 66.67%, এটা 3/4, 3/4 মানে 75%, এটা 3/5 মানে 60%, 75% সব থেকে বেশি। এভাবে করতে পারো, ঠিক আছে? ফ্র্যাকশন টু পার্সেন্টেজ কনভার্টটি সাহায্য করতে পারো। দেখো আচ্ছা, আমি তো 50 পর্যন্ত করতে চেয়েছিলাম, কিন্তু সেটা হচ্ছে রেসপন্স তেমন নেই, তো রেসপন্স তেমন নেই। আমি এই ভিডিওটা এখানে শেষ করছি। আমি রেসপন্স দেখবো আগে, বুঝলে? রেসপন্স দেখবো,
লাইভ এসেছে অনেকে রিকোয়েস্টে, কিন্তু তারাই নেই। হুম, রেসপন্স দেখবো যে কেমন রেসপন্স করছে, তারপরে এটা কন্টিনিউ করবো, ঠিক আছে? তো জানাবে কমেন্ট করে, ঠিক আছে? আর লাইভ করবে কি না সেটাও জানিয়ে দেবে। তাহলে রেকর্ডেড ছোট ছোট ভিডিও মাধ্যমে রেকর্ড ক্লাস দিয়ে দেবো, কারণ আমি ব্যাচটা যখন লঞ্চ করি তখন এটাই ভেবেছিলাম যে সম্পূর্ণ রেকর্ডেড ক্লাস দিয়ে দেবো, ঠিক আছে? যাতে কম সময়ের মধ্যে বেশি কিছু রিভিশন করতে পারো। কিন্তু অনেকে ডাউট চলে আসে, তার জন্য বলছিল দাদা লাইভে আসো, তাহলে যেহেতু তোমার ক্লাস নিতেই হচ্ছে তাহলে লাইভে এসে ক্লাস নাও, অনেক বলেছিল। যাই হোক, তো রেসপন্সটা দেখবো আমি, তারপরে ক্লাস পাবে। হুম, ওকে, চলো তাহলে সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, বড়দেরকে সম্মান করবে এবং এভাবে দেখতে থাকবে, শিখতে থাকবে। আজকে যেটা এতটুকুই। বাই। জয় হিন্দ, জয় ভারত।